नमस्कार बंधुरा आज के আমরা শিখব 44 इंची ব্রাকাট ব্লাউজ কিভাবে কাটিং করতে হয় ও কিভাবে সেলাই করতে হয় সমস্তটা আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেব। সাথে এখানে আমরা শিখব গলার মধ্যে কিভাবে পট্টি বসাতে হয় এবং হাই হুকের মধ্যে কিভাবে পট্টি বসাতে হয়। চলুন ভিডিওটা শুরু করি। এখানে আমি 1 মিটার নিয়েছি মেন কাপড় আর লাইনিংয়ের কাপড় নিয়েছি 1 মিটার। তো এখানে আমাদের প্রথমে মেন কাপড়টা সাইডে রেখে দিয়ে লাইনিংয়ের কাপড়ের মধ্যে আমাদের মার্কিং করে নিতে হবে। তার জন্য এখানে আমাদের লাইনিংয়ের কাপড়টার আমাদের চেস্টের মাপ অনুযায়ী এখানে ভাঁজ করে রাখতে হবে। উপরের দিকে প্রথমে এইভাবে সোজা করে নিতে হবে কাপড়টাকে। এখানে আমাদেরকে সাইডের দিকে হাই হুকের জন্য 2 পয়েন্ট মার্জিন নিয়ে এখানে আমাদের কাপড়টা ছেড়ে দিতে হবে। এই দাগটা থেকে নিচের দিকে এখন আমাদের ব্লাউজের লেন্থ নিয়ে নিতে হবে। আপনারা আপনাদের ব্লাউজে যতটা লেন্থ রাখতে চান তার থেকে এখানে আপনারা 1.5 ইঞ্চি এক্সট্রা বেশি নিয়ে নেবেন। তো আমি নিয়ে নিচ্ছি এখানে টোটাল 15.5 ইঞ্চি। তো এইভাবে দুটো লাইনকে সোজা করে নিয়ে এখান থেকে আমাদেরকে শোল্ডারের মাপ নিয়ে নিতে হবে। তো এখানে আমি 44 ইঞ্চির জন্য শোল্ডার নিয়ে নিচ্ছি 6.5 ইঞ্চি। একইভাবে এখান থেকে নিচের দিকে আর্মহোল নিয়ে নিচ্ছি আমি 6.5 ইঞ্চি। এইভাবে আমাদের প্রথমে লাইনটা মিলিয়ে নিতে হবে। যেখান থেকে আর্মহোল শেষ হয় সেখান থেকে আমাদের চেস্টের মাপ নিয়ে নিতে হবে। তো চেস্টের 4 ভাগের 1 ভাগ এখানে আমি নিয়ে নিচ্ছি 11 ইঞ্চি। 1.5 ইঞ্চি আমি রাখছি এখানে এক্সট্রা সেলাই মার্জিন। নিচের দিকে এবারে কোমরের মাপ নিয়ে নিতে হবে। তো কোমরের এখানে আমি 4 ভাগের 1 ভাগ নিয়ে নিচ্ছি 9 ইঞ্চি। তারপর এখানে আবারও 1.5 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন। দুটো লাইনকে এইভাবে আমাদের প্রথমে মিলিয়ে নিতে হবে। আর্মহোলের শেপ দেওয়ার জন্য এখানে আমি 1 ইঞ্চি উপরে দাগ দিয়ে দিচ্ছি। এখান থেকে আমাদেরকে আর্মহোলের শেপটা এইভাবে দিয়ে দিতে হবে। গলার চওড়াটা নিয়ে নিতে হবে। তো গলার চওড়াটা এখানে আমি রাখছি 2.5 ইঞ্চি 44 ইঞ্চির জন্য। এখানে আমি এবারে লম্বা নিয়ে নিচ্ছি গলার। তো এখানে আমি গলার লম্বাটা রাখছি 5.5 ইঞ্চি। এইভাবে লাইনটা একটা বক্স বানিয়ে নিয়ে আমাদেরকে এখানে রাউন্ড শেপ দিয়ে দিতে হবে। উপর থেকে এবারে আমাদের বেল্টের জন্য মাপটা নিতে হবে। তো এখানে আমি নিয়ে নিচ্ছি 12 ইঞ্চি। নিচের দিকে তাহলে আমাদের চলে আসছে বেল্টের মাপটা 3.5 ইঞ্চি। তো এইভাবে আমাদের 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিতে হবে আর এইভাবে লাইনটাকে আমাদের মিলিয়ে নিতে হবে। তো এইভাবে লাইনটা মিলিয়ে নেওয়ার পরে এখন আমাদের 1 ইঞ্চি উপরে এইভাবে দাগ দিয়ে বেল্টের জন্য আমাদেরকে এরকম করে শেপটা দিয়ে দিতে হবে। এবারে আমাদেরকে এখানে সামনের থেকে 6.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিতে হবে কাটুরির আকারটা দেওয়ার জন্য। তো এইভাবে দাগটাকে আমাদের প্রথমে উপরের দিকে মিলিয়ে নিয়ে এখন আমাদেরকে আর্মহোলের থেকে নিয়ে নিতে হবে 2 ইঞ্চি আর এখানে আমাদের গলার উপর থেকে নিয়ে নিতে হবে 1 ইঞ্চি। এইভাবে আমাদের 3টে দাগকে এরকম করে মিলিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে টেকিং দেওয়ার জন্য কাটুরের হাফ করে নিতে হবে এইভাবে। তারপরে এখান থেকে আমাদের উপরের দিকে 3 ইঞ্চিতে এইভাবে একটা দাগ দিয়ে দিতে হবে। উপরের দিকে আমাদের 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন করে নিতে হবে এইভাবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার মার্কিং করা কমপ্লিট। এবারে আমাদেরকে সেম এই মার্কিং অনুযায়ী কাটিং করে নিতে হবে। তো এইভাবে খুবই সুন্দর করে আমাদেরকে প্রথমে কাটিং করে নিতে হবে লাইনিংয়ের উপরে। তো এইভাবে লাইনিংয়ের উপরে কাটিং করে নেওয়ার পরে আমাদেরকে এর মধ্যে বড় কাটুরি বের করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কাটিং করে নিয়েছি। এবারে আমাদেরকে এইভাবে কাটুরির শেপটাকেও কাটিং করে নিতে হবে। তো এইভাবে কাটিং করে নেওয়ার পরে এখন আমাদেরকে এখানে বড় কাটুরি বের করার জন্য প্রথমে দুটো পার্টকে সাইডে রেখে দিতে হবে। তারপর এখানে আমাদেরকে একটা কাপড়ের পিস নিতে হবে। তো এখানে আমি কাপড়ের পিসটাকে এইভাবে দুভাঁজ করে রেখেছি। এইভাবে রাখার পরে আমাদেরকে ছোটো কাটুরির শেপটাকে নিয়ে এর মধ্যে প্রথমে পিন আপ করে নিতে হবে। তারপরে এখানে আমাদের এই সাইড থেকে নিয়ে নিতে হবে 1 ইঞ্চি আর এই সাইড থেকেও আমাদেরকে নিয়ে নিতে হবে 1 ইঞ্চি। উপরের দিকে আমাদের 1/2 ইঞ্চি নিয়ে নিতে হবে সেলাই মার্জিন। এই সাইডেও আমাদের 2 পয়েন্ট নিয়ে নিতে হবে। এইভাবে আমাদেরকে লাইনটাকে মিলিয়ে নিতে হবে। উপরের দিকে আমাদের এই শেপটাকে এইভাবে উপরের দিকে 1/2 ইঞ্চি নিয়ে এখানে আমাদেরকে এইরকম করে মিলিয়ে নিতে হবে। নিচের দিকে আমাদেরকে সেলাই মার্জিনের জন্য আবারও 1/2 ইঞ্চি নিয়ে নিতে হবে। এইভাবে আমাদেরকে লাইনটাকে প্রথমে ড্র করে নিতে হবে। উপরের দিকে গলার শেপটা যেমন আছে ঠিক তেমনটাই আমাদেরকে এখানে ড্রয়িং করে নিতে হবে। তারপর এখানে আমাদের কাটুরির হাফ নিয়ে নিতে হবে। এখান থেকে আমাদের মিডিল পোর্শনটা বের করে নিয়ে উপরের দিকে আমাদের 3 ইঞ্চি দাগ দিয়ে
সাইডের মধ্যে আমাদেরকে 1.5 ইঞ্চি করে নিয়ে নিতে হবে টেকিংয়ের জন্য। তো এইভাবে দুপাশে 1.5 ইঞ্চি করে নিয়ে নিতে হবে। তারপরে এইভাবে আমাদেরকে লাইনটাকে মিলিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার ছোট কাটুরির থেকে বড় কাটুরি বের হয়ে চলে আসছে। তো সেম একইভাবে এখানে আমি কাটিং করে নিয়েছি। তো এবারে আমাদেরকে মেন কাপড়ের মধ্যে কাটিং করতে হবে। তো এখানে আমাদের কাপড়টা ডবলে ভাঁজ করে রাখতে হবে। তারপর এখানে যে আমরা লাইনিংয়ের উপরে কাটিং করেছি সেই ডাইসগুলো রেখে আমাদেরকে মেন কাপড়ের মধ্যেও কাটিং করে নিতে হবে। প্রথমে এখানে আমাদেরকে পিন আপ করে নিতে হবে দুটো কাপড়কে একসাথে। তো এইভাবে সুন্দর করে রেখে আমাদের পিন আপ করে নিয়ে সেম একইভাবে আমাদেরকে এখানে কাটিং করে নিতে হবে। তা দেখতে পাচ্ছেন এখানে কাটিং করে নিয়েছি। এবারে আমরা চলে যাব সেলাইয়ে। তো সেলাইয়ের জন্য সবার প্রথমে এখানে আমি মেন পার্ট নিয়েছি। তো এখানে আমাদের প্রথমে পার্টগুলোকে এইভাবে সাজিয়ে রাখতে হবে, একটার সাথে একটা এইভাবে মুখোমুখি রেখে এখানে আমাদের লাইনিংয়ের কাপড়টার উপরে মেন কাপড়টা এইভাবে সুন্দর করে বিছিয়ে রাখতে হবে। তো এইভাবে সুন্দর করে হুবহু বিছিয়ে রেখে এখন আমাদেরকে সাইডের মধ্যে সেলাই লাগাতে হবে। তো তার জন্য এখানে আমি একটা পার্ট সাইডে রেখে দিচ্ছি, একটা পার্ট এখানে আমি সেলাই করে দেখাচ্ছি কিভাবে সেলাই করতে হয়। তো এইভাবে সুন্দর করে আমাদেরকে লাইনিংয়ের কাপড়টাকে মেন কাপড়ের সাথে সেটিং করে রেখে সাইডের মধ্যে আমাদের সেলাই লাগিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সেলাই করে নিয়েছি। এরপর এখানে আমাদেরকে কাটুরির পার্ট নিয়ে নিতে হবে। তো ঠিক একইভাবে এখানে আমাদেরকে কাটুরি পার্টটাকেও লাইনিংয়ের উপরে এইভাবে সুন্দর করে বিছিয়ে রেখে এর মধ্যেও আমাদেরকে সাইডের মধ্যে সেলাই লাগিয়ে নিতে হবে। তো এইভাবে খুবই সুন্দর করে আমাদেরকে দুটো পার্টকেই একসাথে এইভাবে ধরে সেলাই লাগিয়ে নিতে হবে সাইডের মধ্যে। তো এইভাবে আমাদের সাইডের মধ্যে সেলাই লাগিয়ে নেওয়ার পরে এখন এখানে আমাদেরকে কাটুরির টেকিং দেওয়ার জন্য এর মধ্যে আমাদেরকে মেজারমেন্ট নিয়ে নিতে হবে। তো এইভাবে আমাদেরকে ডবলে ভাঁজ করে রাখতে হবে, রেখে এর মধ্যে আমাদেরকে যতটুকু মার্জিন নেওয়ার সেই হিসেবে এখানে আমাদেরকে টেকিংয়ের মধ্যে সেলাই লাগিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন কাটুরির আকারটা কিন্তু কত সুন্দর করে এখানে সেলাই হয়ে গেছে। এরপর এখানে আমাদেরকে দুটো পার্টকে একসাথে জয়েন্ট করতে হবে। তো এইভাবে একটার পরে একটা উল্টো রেখে উপর থেকে আমাদেরকে সেলাইটাকে নিচের দিকে নিয়ে আসতে হবে। তো এর মধ্যে আমাদের 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই লাগাতে হবে। দুটো পার্টকে কোনো রকমভাবে আপনারা টেনে টেনে সেলাই করবেন না, এইভাবে খুবই সুন্দর করে আলগা হাতে ধরে আমাদেরকে সমান করে সেলাইটাকে লাগিয়ে নিতে হবে। তো এইভাবে সেলাই করে নিয়েছি। এখানে আমাদের এক্সট্রা যে কাপড়টা বেঁচে আছে এটাকে আমাদের এর মধ্যে কাটিং করে নিতে হবে। তো এইভাবে কাটিং করে নেওয়ার পরে ভিতরের দিকে যে মার্জিনটুকু বেঁচে গেছে সেটার মধ্যেও আমাদেরকে খুবই সুন্দর করে সেলাই লাগিয়ে নিতে হবে। তো উপর থেকে এইভাবে আমাদেরকে ফিনিশিংয়ের সেলাইটা দিয়ে দিতে হবে। তো সেলাই করে নিয়েছি। নিচের দিকে বেল্ট অ্যাটাচ করার জন্য আমাদেরকে বেল্টের কাপড়টা নিয়ে নিতে হবে। ঠিক একইভাবে এখানে লাইনিংয়ের সাথে আমাদেরকে মেন কাপড়টাকে প্রথমে সেলাই লাগিয়ে নিতে হবে। তো এইভাবে সেলাই করে নেওয়ার পরে এখন আমাদেরকে বেল্টের কাপড়টাকে এইভাবে উল্টো রাখতে হবে। এরপর এখানে আমাদেরকে সামনের দিকে একটু বাড়িয়ে রাখতে হবে কাপড়টাকে 1 পয়েন্টের মতো। তারপরে এর মধ্যে আমাদের 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে ভালো করে বেল্টটাকে অ্যাটাচ করে নিতে হবে। তো এইভাবে খুবই সুন্দর করে আমাদের বেল্টের মধ্যে সেলাই লাগিয়ে নিতে হবে। এইভাবে সেলাই করে নেওয়ার পরে উপর থেকে আবারও আমাদেরকে ফিনিশিংয়ের জন্য সেলাইটা লাগিয়ে নিতে হবে। তো এইভাবে সেলাই করে নেওয়ার পরে এক্সট্রা কাপড়টাকে আমাদের এখানে কাট করে নিতে হবে। তারপরে এখানে আপনারা কোমরের মধ্যে কোমরপট্টি লাগাতে পারেন। এখানে আমি ব্লাউজের কাপড়টা একটু বেশি নিয়েছিলাম, তার জন্য আমি এখানে কোমরপট্টি লাগাচ্ছি না। এই কাপড়টার মধ্যেই আমি এইভাবে দুভাঁজ করে নিয়ে এর মধ্যে সেলাই লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে তুরপাইও করতে পারেন। এখানে আমি আপনাদেরকে মেশিনের সাহায্যে কিভাবে সেলাই করতে হয় দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে দুভাঁজ করে নিয়ে আমাদেরকে সেলাইটা লাগিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে সেলাইটা লাগিয়ে নিয়েছি। এবারে আমাদেরকে এখানে হাই হুকের জন্য পট্টি বসাতে হবে আর গলার মধ্যে পট্টি বসাতে হবে। তো প্রথমে এখানে আমি গলার মধ্যে পট্টি বসাবো, তার জন্য এখানে আমি ওরে পট্টি কাটিং করে নিয়েছি আর এই পট্টিটা চড়াটা নিয়েছি এখানে আমি 1 ইঞ্চি। এইভাবে পট্টিটাকে দুভাঁজ করে নিয়ে আমাদেরকে গলার দিকে এইভাবে সেলাই লাগিয়ে নিতে হবে।
এখানে আমাদেরকে 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে পুরো গলার মধ্যে সেলাই লাগিয়ে নিতে হবে। তো এইভাবে সেলাই করে নেওয়ার পরে আমাদেরকে এক্সট্রা পট্টিটাকে এখানে কাটিং করে নিতে হবে। তারপরে আমাদেরকে এর মধ্যে ছোট ছোট করে কাট লাগাতে হবে। তো এইভাবে খুবই সুন্দর করে আমাদের কাট লাগিয়ে নিতে হবে, যাতে এখানে আমাদের সেলাইটা কেটে না যায়, সেই হিসেবে কাটটা করতে হবে। তারপরে এখানে আমাদের পট্টিটার নিচের দিক থেকে আবারও একটা ভালো করে সেলাই লাগিয়ে নিতে হবে এইভাবে। তো ভালো করে আমাদের সেলাইটা লাগাতে হবে, কোনো রকমভাবে যাতে পট্টির উপরে সেলাইটা না যায়। তো এইভাবে সেলাই করে নেওয়ার পরে এক্সট্রা পট্টিটাকে আমাদের এইভাবে ভিতরের দিকে মুড়িয়ে নিয়ে উপর থেকে আবারও ভালো করে ফিনিশিংয়ের সেলাইটা আমাদের এখানে লাগিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি গলার মধ্যে কত সুন্দর করে কিন্তু পট্টিটা বসিয়ে নিয়েছি। এরপর এখানে আমি হুকের জন্য পট্টি বসাবো। তার জন্য এখানে আমি 3 ইঞ্চি চওড়া টাইপে একটা পট্টি নিয়েছি। পট্টিটাকে এভাবে দুভাঁজ করে নিয়ে উপরের দিকে 1 ইঞ্চি আমাদের মুড়িয়ে নিতে হবে। একইভাবে এখানে আমাদেরকে নিচের দিকেও 1 ইঞ্চি এইভাবে কাপড়টাকে মুড়িয়ে নিয়ে এর মধ্যে সেলাই লাগিয়ে নিতে হবে। তো এইভাবে সেলাই করে নেওয়ার পরে পট্টিটাকে এবারে আমাদেরকে এইভাবে খুলে নিতে হবে। এইভাবে সুন্দর করে খুলে নেওয়ার পরে এক্সট্রা পট্টিটাকে ভিতরের দিকে এইভাবে মুড়িয়ে নিয়ে আপনারা এর মধ্যে তুরপাই করতে পারেন। এখানে আমি মেশিনের মধ্যে সেলাই করে নিচ্ছি। তো এইভাবে আমাদেরকে সেলাইটা লাগিয়ে নিতে হবে। তারপর এখানে আমাদেরকে এই সাইডেও আরেকটা সেলাই এইভাবে লাগিয়ে নিতে হবে। আজকের এই ভিডিওটা আপনাদেরকে খুবই সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে আপনারা যে কোনো সাইজের জন্যই ব্রাকাট ব্লাউজ কাটিং ও সেলাই করে নিতে পারবেন। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এরকমই নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে।